प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। তো বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম চলে এলাম উত্তর 24 পরগনায় দুর্গানগরে একটা ব্লগ করব বলে। দুর্গানগরে একটা ঐতিহ্যশালী বিরিয়ানি রেস্টুরেন্ট আছে, আর তাই খোঁজ পেয়ে বেশিক্ষণ সময় নষ্ট না করে চলে এসেছি কোথায় জানো? এই হচ্ছে সেই মনোজের বিরিয়ানি। মনোজের বিরিয়ানিতে যাব, কিন্তু মনোজের বিরিয়ানিতে এসে জানতে পারলাম মনোজের বিরিয়ানি যিনি অনার, তিনি নাকি আরেকটা রেস্টুরেন্ট খুলেছে। আর এই যে সেই সুইট কর্নার রেস্টুরেন্ট, এখানে নাকি ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মোগলাইও পাওয়া যাচ্ছে, আর পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই সব দেখাবো আপনাদেরকে। যারা দুর্গানগরের বন্ধুদের জন্য এবং সারা ভারতবর্ষ এবং যারা আমার ব্লগ দেখছো তাদের উদ্দেশ্য একটা তো ভালোবাসা শেয়ার করে যায়। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? কাম মনোজের বিরিয়ানিতে চলে এসো। তো চলো, আসবো আসবো করে অনেকদিন আশাই হচ্ছিল না, আর যখন এসে গেছি তখন মনোজের বিরিয়ানির মেন মনোজদাকেও পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। তো দাদা, এই যে মনোজের বিরিয়ানি কতদিন হলো চালু করেছো? ক্যাটারিং এর ব্যবসা আছে। ক্যাটারিং এর ব্যবসা 1998 সাল থেকে, আর বিরিয়ানির ব্যবসা 2008 সাল থেকে। আচ্ছা। তখন ব্যারাকপুরেরই স্বনামধন্য একটা দোকানের কুক আমার এখানে কাজ করতো, ঠিক আছে। তখন তো এত ব্লক ফ্লক ছিল না, আমার পার ডে 16,000-17,000 কাটতো। 2008 সালের কথা বলছি। হ্যাঁ, এখানে 3 তলা একটা বিল্ডিং আছে, সীতারাম মিষ্টান্ন মানে পুরো বিল্ডিং নেওয়া ছিল। আচ্ছা। 16-17 হাড়ি আপনার পার ডে কাটতো আমার। আচ্ছা। ঠিক আছে, মানে পার হাড়িতে 12 থেকে 13 কেজি করে চাল যেত, বড় হাড়ি। তারপরে মাঝখানে 3-4 বছর অফ থাকে, সে মারা যায়। ঠিক আছে, 3-4 বছর অফ থাকে, আবার শুরু করেছে। তো দাদা, এসে তো জানতে পারলাম ওই সুইট কর্নার রেস্টুরেন্ট তো চালু করেছে, মানে নতুন দুর্গানগরের সুইট কর্নার রেস্টুরেন্টের নাম বললেই হবে। সুইট কর্নার রেস্টুরেন্ট 55 বছর পুরনো দোকান। আচ্ছা। জাস্ট নামটাই কাফি। আচ্ছা। এখানে আমার বিরিয়ানি দোকানটা 4 রাস্তার মোড়ে ছিল। ফেব্রুয়ারি 9 তারিখ 2025 আমি সুইট কর্নারে শিফট করেছি। আচ্ছা। সুইট কর্নার দাদা ভীষণ ভালো, ঠিক আছে। ওদের রোল, চাউ, চাইনা, চিলি চিকেন, ফ্রাইড রাইস সমস্তটাই হয়। মোমো, তন্দুরি ফন্দুরি সব পেয়ে যাবেন, ভালো, সব স্পেশাল কোয়ালিটি। আর আমার থাকে বিরিয়ানি চাপ। আচ্ছা। এটা আমার আইটেম, মানে আর অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই। মানে মনোজের বিরিয়ানিতে সুইট কর্নারের রেস্টুরেন্ট একই, কিন্তু কেউ আলাদা নয়। এখানে তন্দুর, চাইনিজ, মোগলাই পাওয়া যাচ্ছে, আর মনোজের বিরিয়ানিতে মনোজের বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তো দাদা, এবার বলো, বিরিয়ানি সারাদিনে ক হাঁড়ি কাটছে এখন? সত্যি কথা বলতে অনেকে তো অনেক কিছু বলে, 10 হাঁড়ি 15 হাঁড়ি। বাজার এখন তুলনামূলক খারাপ আছে। নর্মাল দিনে 3 হাঁড়ি থেকে 4 হাঁড়ি যায়, রোববার দিন 6 থেকে 7 হাঁড়ি যায়। আচ্ছা। তো এখন যে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সব জায়গায় তো শুনছে যে আনলিমিটেড আনলিমিটেড আনলিমিটেড। আমাদের আনলিমিটেড আছে, বাট আমাদের যে কোয়ালিটি, আমরা সম্পূর্ণ কাঠের জালে তৈরি করি। এক ফোঁটা কোনো ফুড কালার পাই না। আমি সিনা ঠুকে বলবো, কোনো একটা গোডাউনে গিয়ে আপনারা একটা যদি জাফরানের কৌটো আনতে পারেন, যা বলবে তাই মেনে নেবো। এখানে কেউ জাফরান ইউজ করে না, খোয়াকির ইউজ করে না, ভালো টক দই দেয় না, ভালো ঘি দেয় না। আমার এখানে সবকিছু আমি ওপেন চ্যালেঞ্জ করি। আমি মটন নিয়ে হচ্ছে দুর্গানগর অসীমের দোকান, চিকেন নিয়ে দুর্গানগর বিজনের দোকান, যে কোনো সময় গিয়ে চেক করতে পারে। মটন চিকেন কোনো ব্যাপার নেই। আমার ফ্রিজেও স্টক করি না মাল, আমার ডেলির মাল ডেলি আসে। মানে তাহলে তামার হাঁড়িতে রান্না হচ্ছে একদম, আর কাঠের জালে রান্না হচ্ছে। মানে বিরিয়ানি হচ্ছে মেন, হচ্ছে এটাই। অ্যালুমিনিয়াম হাঁড়িতে ভালো বিরিয়ানি, সে কুক দরকার ভালো। আচ্ছা। আমার 4 জন আছে, 4 জনই কুক আছে, একদম টপ কুক। আচ্ছা। তো দাদা, এবার বলো, মাটন এবং চিকেনের আমার দর্শককে জানাও কত সাইজ আছে এক একটা? আমার মাটন বিরিয়ানি, মাটনের সাইজ হচ্ছে 180 থেকে 200 গ্রাম, আর চিকেনের সাইজ হচ্ছে আপনার যেটা 180 টাকা আছে, ওটা 300 থেকে 350 গ্রামের গোটা লেগ, অনলি লেগ পাওয়া যাবে। মানে একটা চিকেন থেকে দুটো লেগ, দুটো বডি বেরোচ্ছে নাকি? অনলি লেগটাই আমরা নিই, শুধু লেগটা নাও? একদম। আচ্ছা। আর চিকেন চাপও পাওয়া যায় তো? চিকেন চাপও পাওয়া যায়। কি দাম রেখেছো? চিকেন চাপ 120 টাকা, ওই 300 থেকে 350 গ্রাম সাইজের একটা চিকেন গোটা লেগ। বিরিয়ানি তো যা পড়ছে, চাপেও একই পড়ছে। আর যেটা 150 টাকা থেকে 150 গ্রাম থেকে 180 গ্রাম আছে, ওটা আমার 80 টাকার দাম আছে চিকেন চাপ। আর ওইটা, ওই সাইজের বিরিয়ানিটা 1500 ml গেলে 150 টাকা। আর বড় যেটা বললাম গোটা লেগ, ওটা 180 টাকা। আচ্ছা, কটা থেকে আরম্ভ হচ্ছে আর কটায় গিয়ে শেষ হচ্ছে? আমার দুপুর 12:30 থেকে 1টার মধ্যে হাঁড়ি ঢোকে, রাত 9টা অবধি পাওয়া যায়। আচ্ছা, তাই নাকি? একদম। আরে বস, তাহলে তো বুঝতেই পারছো, একদম দুপুর 12টার সময় আসো আর ভরপেট খাও মনোজের বিরিয়ানি। সবাইকে বলবো গরম গরম বিরিয়ানি খান। আচ্ছা। ঠান্ডা হয়ে গেলে সেই বিরিয়ানির টেস্ট থাকে না। আচ্ছা, শুনলাম নাকি কলা পাতার উপরে বিরিয়ানি দিচ্ছ? অবশ্যই, আমাদের লাউ পালা প্লেটের উপর কলা পাতা দিয়ে আমরা সার্ভ করি। আচ্ছা, কিভাবে আসবে তোমার রেস্টুরেন্টে সেটা আবার লোকেশনটা বলো, ফোন নাম্বার। বনগা থেকে শিয়ালদা যদি ট্রেন ধরে, ঠিক আছে,
1 নম্বর প্ল্যাটফর্মে যেদিকে নামবে সেদিকে পেছন থেকে এসে জাস্ট 30 মিটার দূরত্ব, 30 মিটার, মিটার কিন্তু মিনিট নয়, মিটার। মিটার, আচ্ছা 30 মিটার দূরত্ব একদম স্টেশন থেকে। আর যারা ওই বনগা থেকে শিয়ালদার দিকে আসবে, হাবড়া বনগা থেকে আসবে শিয়ালদার দিকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামবে, নেমে রেলগেট ক্রস করে 1 নম্বর দিকে আসতে হবে। সেটা কোথায় নামবে? দুর্গানগর নাকি? দুর্গানগর, দুর্গানগর, অবশ্যই দুর্গানগরে দুর্গানগর, নামতে হবে কিন্তু। আচ্ছা দুর্গানগর একদম স্টেশনের কাছে, একদম ঢিল ছোড়া দূরত্বে 30 মিটার। আচ্ছা ফোন নম্বরটা বলো তো। আমার ফোন নাম্বার 8240-543-250। দুর্গানগরে শুধু মনোজের বিরিয়ানি বললেই হবে। আচ্ছা সুইট কর্নার, ওর যে চাইনিজ তন্দুর মোগলাই, হ্যাঁ, কটা থেকে আরম্ভ হচ্ছে? আমাদের ওটা 6টা থেকে আরম্ভ হচ্ছে। 6টা থেকে? হ্যাঁ। কি কি দাম রেখেছো একবার বলে দাও। এখানে পাওয়া যায় রোল, চাউ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, মোমো, চিকেন মাঞ্চুরিয়ান, তন্দুরি, লাচা পরোটা, চিকেন চাপ, সবটাই পাওয়া আরে যায়। বস, এটা এখনই মুখে জিভে জল চলে আসছে। ঠিক আছে, এবার দেখাতে হবে তো। আর মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো মনোজের রয়েছেই। আচ্ছা আমাদের টলিউডের সিনেমার নায়ক এখানে এসে 3বার শুধু বিরিয়ানি ওখান থেকে খেতে এসেছে, আচ্ছা। কসবা থেকে। আচ্ছা লোকেশ ঘোষ বলে যে সত্যি মনোজের বিরিয়ানি খেয়ে এরকম ব্লগে দেখা গেছে যে সত্যি মনোজের বিরিয়ানি দারুণ বিরিয়ানি, আচ্ছা আরেকটা জিনিস কোনো শুনলাম নাকি, লুকোচুরি পাবেন না। আচ্ছা আরেকটা জিনিস শুনলাম নাকি তুমি দুতলায় নাকি আবার খাবার বসে খাওয়ার ব্যবস্থা রেখেছো? হ্যাঁ, ফেব্রুয়ারি 9 তারিখ থেকে দোতলা সব বসে খাওয়ার ব্যবস্থা হচ্ছে। আরে ফেব্রুয়ারি 9 তারিখ, মানে এই বছরেরই ফেব্রুয়ারি 9 তারিখ থেকে শুরু হচ্ছে। সব দেখাবো বস, সামনে থেকো, কাছে থেকো আর পাশে থেকো। স্কিপ করলে মাঝখানে কথাগুলো বাদ চলে যাবে, ছবি বাদ চলে মানে যাবে। অনেক কিছু দেখতে পাবে না। তো চলো যাওয়া যাক, বিরিয়ানি আগে চলে এসো। তো চলো ম্যানেজার বিরিয়ানি মেন শেফকে পেয়ে গেছি। নমস্কার দাদা, আপনার নাম বলো দাদা। আমার নাম ফয়জুল্লাহ। ফয়জুল্লাহ। তো দাদা আজকে তোমার ম্যানেজার বিরিয়ানি হাঁড়িটা খোলো, এবার ঢাকনা সরাও। এই ও এই দেখো মনোজের অরিজিনাল বিরিয়ানি মাটন। আচ্ছা এটা কি মাটন বিরিয়ানি হাঁড়ি না চিকেন বিরিয়ানি হাঁড়ি? দুটোই আছে, দুটোই একসাথে হয় তাই তো? আচ্ছা দেখো এবার মাটনের সাইজটা দেখো, আর চালের সাইজটা একদম লং এন্ড বাসমতি রাইস তো। আচ্ছা দেখো হাঁড়িটা মাটন, এটা হচ্ছে মাটন তাই তো? আচ্ছা, পুরো রেয়াজি বলছে। এটা কত গ্রাম আছে? এটা 180 থেকে 200 গ্রাম। 180 থেকে 200 গ্রাম। আচ্ছা আলুটা দেখাও একবার, আর চিকেনটাও দেখাবে। এই হলো আমাদের আলুর কালার, আচ্ছা কোনো ফুড কালার দেওয়া হয় না। আরে হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে পুরো কোনো ফুড কালার নেই। আর দেখো এই হলো আমাদের চিকেন। আরে এই তো 250 তাই তো? না না, 300 300 থেকে 350 গ্রামের চিকেন। 350। ওরে বাপ রে বাপ, কি দাম আছে? এটা 180 টাকা দাম। 180 টাকা? 180 টাকা। আচ্ছা এখানে 100 টাকার কোনো বিরিয়ানি আছে নাকি? 100 টাকার বিরিয়ানি ওটা আছে, quantity কম। ওটা কোয়ান্টিটি কম, সাইজে ছোট। ওটা 100 থেকে 120 গ্রাম সাইজের চিকেন, 100 থেকে 160 গ্রাম চালের রাইস, আর ওই একটা আলু। আচ্ছা আর ডিম টিম দাও নাকি? না, আমরা বিরিয়ানি দেবো ডিম। আচ্ছা তো দাদা এবার একটু রাইসটা দেখাও তুলে। এটা ও হো হো একদম পিওর ইয়েলো, ব্রাউনিশ এবং হোয়াইটও আছে। আচ্ছা এটা কোন স্টাইলের বিরিয়ানি হচ্ছে? এটা ব্যারাকপুর দাদাবতী স্টাইল বিরিয়ানি। ব্যারাকপুর দাদা বৌদিকে নিয়ে চলে এসছো এই একদম। দুর্গানগরে? একদম দুর্গানগরে। লাভলি। তো সুইট কর্নারের রেস্টুরেন্টের মেন শেফ বিরিয়ানির শেফকে দেখালাম, এবার হচ্ছে চাইনিজ তন্দুর মোগলাইয়ের শেফ। দাদা কি নাম আছে তোমার? করিম। করিম ভাই। হ্যাঁ। তো এখন কি বানাচ্ছো বলো? এটা মোগলাই পরোটা মোগলাই পরোটা কি দাম রেখেছো? 70 টাকা। 70 টাকা। আরে কি কি দিয়েছে একবার দেখাও উপরে। তুমি তো সব বিস্কুটের দেখালে। গুঁড়ো আছে, মশলা আছে, ডিম আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। আচ্ছা বিস্কুটের গুঁড়ো আছে তাই তো? হ্যাঁ। আরে বাহ, দেখাও। দাম মাত্র 70 টাকা করিম ভাই তাই তো? 70 টাকা। আচ্ছা এটা কত ইঞ্চি হলো প্রায়? প্রায় এটা 7 ইঞ্চি। 7 ইঞ্চি। হ্যাঁ। কড়া করে ভাজো নাকি? হ্যাঁ। আরে লাভলি। দেখো এটা আলাদা এনে দেখাও। এই যে লাভলি লাভলি। যার দাম মাত্র 70 টাকা। 70 টাকা। ওকে এটা কি দিচ্ছ দাদা? আচ্ছা হ্যাঁ ও লাভলি। এই যে আলুর দম মোগলাইয়ের সাথে। আরে বাহ একদম মাখা মাখা মাখি নাকি? হ্যাঁ, হ্যাঁ, মাখা একদম মাখা। গাঢ়। গাঢ়। আরে বাহ। তো করিম ভাই হ্যাঁ বলো। এবার বলো কি বানাচ্ছো ভাই? এটা আমাদের রোল হচ্ছে। রোলের কত ইঞ্চি রোল হয় এখানে? 12-13 থেকে ইঞ্চি আছে। আচ্ছা সব কি লাচ্ছা পাউডার মধ্যে হয়? আচ্ছা পরোটা রোল হয়। আরে বাহ একদম পাট পাট করে।
তো করিম ভাই এগ রোলের দাম কি রেখেছো? মাত্র 30 টাকা। আর চিকেন রোল? চিকেন রোল হচ্ছে 60 টাকা। এক চিকেন রোল? এক চিকেন রোল 70 টাকা। মটন রোল? মটন রোল তোমার 70 টাকা। 70 টাকা? হ্যাঁ, মাত্র 70 টাকা। আর ডবল ডিমের এগ রোল কত হচ্ছে? 50 টাকা। আচ্ছা এগ মটন রোল? এক মটন রোল 80 টাকা। 80 টাকা? হ্যাঁ। আরে বাহ। তো করিম ভাই এবার কি হবে? এবার চাউমিন হচ্ছে। প্রথমে কি দিচ্ছে? এটা কি ভেজ চাও না এগ চাও? এটা হচ্ছে এগ চাউমিন। আচ্ছা কি দাম রেখেছো? এগ চাউমিন 60 টাকা। 60 টাকা? হ্যাঁ। কি কি দিলে কড়াইতে? কড়াইতে বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আচ্ছা কড়াইশুঁটি হ্যাঁ। সব দিয়ে বানানো হচ্ছে। এটা একদম নতুন স্টাইলে, হ্যাঁ, একদম নতুন ভেজের style। মধ্যে দিয়ে দিলে ডিমগুলো, তাই তো? হ্যাঁ। ডবল ডিম দিয়ে হচ্ছে? ডবল ডিম। আচ্ছা দুটো প্লেট নাকি? হ্যাঁ, 2 প্লেট। আরে বাহ। এর কতক্ষণ লাগবে? এক্ষুনি হয়ে যাবে, 2 মিনিটে হয়ে যাবে। 2 মিনিটে, তাই তো? হ্যাঁ। কি কি দিলে? কি কি মশলা দিচ্ছ বলো একবার? মশলা আছে, গোলমরিচ আছে, নুন আছে, চিনি আছে, টেস্টি পাউডার আছে। আরে বাহ, মানে হেভি দারুণ লাগবে, তাই তো? হ্যাঁ। মোটামুটি যা কোয়ান্টিটি দিয়েছো, হ্যাঁ। এখানে মোটামুটি 3 জন থেকে 3.5 জন আরামসে খেতে পারে একটা বাচ্চা নিয়ে, তাই তো? আমাদের একজন খাওয়া পাবে। চলে যাবে। তো করিম ভাই কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট। কি দিচ্ছ এবার? এবার হচ্ছে সয়া সস, ভিনেগার। আচ্ছা তো করিম ভাই কমপ্লিট? কমপ্লিট। ওহো, হোয়াইট প্লেটের মধ্যে এরকম করে চাউমিন সার্ভ করছে, এক চাউ। ও হো 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 হো। আর কি কি দিচ্ছ এর উপরে? স্যালাড? আচ্ছা আর কি আছে? আচ্ছা তো চলো সুইট কর্নার রেস্টুরেন্ট, মানসদার ভাই। নমস্কার দাদা। তো দাদা সুইট কর্নার রেস্টুরেন্ট মানে আপনার তো ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মোগলাই এইগুলোই পাওয়া যায়? ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মোগলাই সবই হয়। সবই হয়। আমাদের মোটামুটি 55 বছর ক্রস করে গেল। আচ্ছা বহুদিনের, আমার জন্মেরও আগে হিসাব মতো। আচ্ছা। আমার এখানে মোটামুটি ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান ছাড়া আপাতত আপনি সবকিছু পাবেন। সাউথ ইন্ডিয়ান কি চালু করতে সাউথ চাইছেন? ইন্ডিয়ান চালু করার প্ল্যান আছে। আচ্ছা মানে খুব তাড়াতাড়ি হবে? খুব তাড়াতাড়ি না হলেও 2-3 মাসের মধ্যে প্ল্যান আছে। বাস কোনো ব্যাপারই রইলো না, দুর্গানগরের বুকে সাউথ ইন্ডিয়ানও পেয়ে যাবো। আমার এখানে আপনি 40 টাকা থেকে শুরু করে 150 টাকা, 200 টাকা সব রেঞ্জের খাবার পাবেন। মোটামুটি মধ্যবিত্ত, সবার আয়ত্তের মধ্যে। মানে 40 টাকা রোল? আমার এখানে 40 টাকা আপনি এগ রোলও পাবেন, আরে আবার 50 টাকা থেকে আপনি চাউও পাবেন। আচ্ছা এছাড়া আপনি চিকেন চাও, মিক্স চাও, বিভিন্ন রকম ভ্যারাইটিও পাবেন, শেজওয়ান পাবেন, বিভিন্ন ধরনের আরো রকম ডিশেস পাবেন। আচ্ছা, fish fry? এছাড়া আমাদের ওপরে রেস্টুরেন্ট আছে, ওখানে আমাদের কিছু আলাদা মেনু আছে। ওখানে কি কি দুটো আছে? মেনু একটু আলাদা আলাদা। ওখানকার মেনু কি কিছু কিছু মেনু একটু আলাদা আছে। হ্যাঁ, একটু কন্টিনেন্টাল, একটু ফ্রাইজ, বিভিন্ন নতুন আইটেম লঞ্চ করার চেষ্টা করছি আচ্ছা, আপাতত। আচ্ছা ফিশ ফ্রাই কি দাম রেখেছে? ফিশ ফ্রাই আমার 70 টাকা থেকে শুরু, হ্যাঁ। 70 টাকারও আছে, সাইজের উপর ডিপেন্ড করছে। 100 টাকা, 120 টাকারও আছে। মানে- 120 টাকার যেটা আছে হ্যাঁ। সেটা আপনি মোটামুটি বেশ খানিকটা, যে ভেটকি মাছের আমরা ফিলে দিই 1 কেজিতে আমরা 15 থেকে 16 পিসের মধ্যে করি। করে দেন। প্রায় 60 থেকে 70 গ্রামের ওপর থাকে। আচ্ছা 70 টাকার কি পিওর ভেটকি? 70 টাকারটা ভোলা ভেটকি থাকে। গোলা ভেটকি? হ্যাঁ। মানে বাসা মাছ ইউজ করে? বাসা আমরা কোনোদিন ইউজ করি না। তাহলে বুঝেই নিয়েছো কি কি ইউজ করে। সুইট কর্নার রেস্টুরেন্টের একবার মেনু কার্ডটা দেখে নাও, তোমরা পজ করে একবার প্লিজ দেখে নিও। তোমার কি কাজ আছে এখানে? তুমি কিসের শেফ? তুমি কি শুধু রুটি অলরাউন্ডার? আরে বাহ, এটা কি করছো এখন? রুমালি হ্যাঁ রুমালি রুটি রুমালি রুটি? Yeah. আরে বাহ, একটুখানি উপরে উঠবে? আরে এখানে ওঠাও। এগুলো দাম কি আছে? এটা 60 টাকা পিস। 7 টাকা পিস? আচ্ছা করিম ভাই হ্যাঁ, বলো। কি হচ্ছে এটা বলো। এটা ফ্রাইড রাইস আরে হচ্ছে। ভাই একটু দাঁড়াও, আস্তে আস্তে করো, আমরা তো হারিয়ে যাবো, তুমি তো এভাবে পাস করছো। হ্যাঁ। এটা কি হচ্ছে? এটা ফ্রাইড রাইস হচ্ছে, এক চিকেন ফ্রাইড রাইস। আচ্ছা কি দাম রেখেছো কি? এক চিকেন ফ্রাইড রাইস 110 টাকা। 110? হ্যাঁ। আরে বাহ,
দেখাও কি কি আছে একবার দেখাও। ভেজিটেবল আছে, চিকেন আছে, ডিম আছে, আচ্ছা বিনস আছে, গাজর আছে। আচ্ছা বলছি এই যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দিচ্ছ, এটা মোটামুটি দুজন তো আরামসে খেয়ে নিতে পারবে নাকি? দুজন খেতে পারবে আরামসে না? আরামসে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সব পার্সেল খাওয়া, বসে খাওয়া সব জায়গায় আছে। আচ্ছা এই Fish ফিশ fry- ফ্রাইটার কি দাম আছে বলো? ফিশ ফ্রাইডার 120 টাকা। মানে এটা একদম পিওর pure ভেটকি ভেটকি মাছ। আচ্ছা একদম পুরো মাছ দিয়ে, কোনো মশলা নেই, শুধু কিমা আছে আর কিছু নেই। শুধু মাছের ফিলেট আছে? হ্যাঁ, শুধু ফিলে, একদম পুরো মাছ। আচ্ছা এবার বলছি যে উপরে যে তোমার কোটিনটা আছে হ্যাঁ। ওটা কি দিয়ে বাজবে, বেডকাম না প্যানকোকাম? প্যাঙ্কো দিয়ে করা হয়, বিস্কুট গুঁড়ো দিয়ে করা হয়। এটা অলরেডি এখন বিস্কুট গুঁড়ো দিয়ে করা। আচ্ছা এটার দাম 120 টাকা। 120 টাকা। আরে বাহ, এরপর কি কি দিচ্ছ বলো? এরপরে চাট মশলা আছে, অনেক মশলা মিক্স আছে আমাদের। আচ্ছা এটা কি পার্সেল হবে? হ্যাঁ, এটা পুরো মাছ। এটা ফিলেটা দেখো মাছের, এই দেখুন। আরে একদম পিওর হোয়াইট মাছ, মানে একদম পিওর ভেটকি মাছ তাই তো? হ্যাঁ, আরে বাহ, একবার খেলে lovely। বারবার খেতে হবে। আরে দেখো মনোজ দাও কিন্তু দেখাচ্ছে, কিন্তু দেখা যায় একদম পিওর হোয়াইট সাদা, একদম পিওর ভেটকি। তো ম্যাডাম নমস্কার। নমস্কার। সন্ধ্যেবেলাতে এসে গেলেন হ্যাঁ, মনোজের বিরিয়ানি সঙ্গে সুইট কর্নারে, তো কি নিলেন? বিরিয়ানি বিরিয়ানি কিরকম খেতে, কেমন বলুন? দুর্দান্ত খেতে, খুবই ভালো খেতে। আচ্ছা। মাংসের পিস খুব সুন্দর, হ্যাঁ, কোয়ান্টিটি অনেক বেশি থাকে পরিমাণে, আর একটা বিরিয়ানি দুজনে খাওয়া যায়। खावा जाए। तो फैजुल भाई आज कौन सा थाली खिलाओगे भैया? বাহুবলী মটন থালি। तो चलिए शुरू करिए। তো চলো প্রথমে কি দিচ্ছ বলো? এইটা এসে গেল আপনার রাইস, কোন সা কোয়ালিটির রাইস দিচ্ছ দাদা বলো? লং রাইট বাসমতি রাইস, আরে বাহ, একদম অয়েলি আছে নাকি? একদম অয়েলি। আচ্ছা এর মধ্যে নাকি অয়েলিটা কি ঘিয়ের এটা নাকি? ঘি 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 আচ্ছা ঘি কতটা দিচ্ছ তুমি তো মেনসে বলো? ঘি 500 গ্রাম ঘি যায়, 250 এক হাঁড়িতে, মানে এরকম একটা ছোট হাঁড়িতে 500 গ্রাম ঘি? 500 গ্রাম এটা- ঘি। এটা ক প্লেট হয় এই হাঁড়িতে? এই হাঁড়িতে 50 প্লেট হয়। 50 প্লেট। আর কি দিচ্ছ এরপরে? এরপরে আলু, আচ্ছা আলু এরকম বড় বড় আলু দিচ্ছ নাকি? একদম। আচ্ছা তারপরে এইটা হলো মটন, মটন কি রিয়াজি আছে, পিওর রিয়াজি? মটন পিওর রিয়াজি। আচ্ছা এরপর কি কি দিচ্ছ? এরপরে একটু হোয়াইট রাইস উপরে যাবে। আচ্ছা দাও। এরপরে আসবে তোমার স্যালাড। স্যালাড দিচ্ছ? স্যালাডটা দাও, স্যালাড দিয়ে দিলে। আচ্ছা শুনলাম নাকি এখানে রায়তা পাওয়া যায়, চাটনিও পাওয়া যায়, গ্রিন চাটনি সব পাওয়া যায়। কিন্তু এটা তুমি যখন বলেছো ব্যারাকপুরে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি, তো গ্রিন চাটনি দেবে তাই তো? এই দাম কত পড়ছে? 250 টাকা। 250 টাকা। আর ও মটনের সাইজ কত আছে এটা? 180 থেকে 200 গ্রাম সাইজ। আচ্ছা তো করিম ভাই একটা কথা বলো, তুমি তো অলরাউন্ডার সেট দেখতে পাচ্ছি, হ্যাঁ। তুমি এখানে দেখতে পাচ্ছি যে তরকাও রেডি করছো তাই তো? তাই। তো তরকার কি দাম রেখেছো? তরকা, ডিম তরকা হচ্ছে ফুল 80 টাকা, হাফ হচ্ছে 45 টাকা। আচ্ছা। তার মধ্যে চিকেনও পাওয়া যায়, চিকেন তরকা পাওয়া চিকেন যায়? তরকা পাওয়া যায়, প্লেন তরকাও পাওয়া যায়। ওগুলোর দাম কত জানো কি? এক চিকেন তরকা 120 টাকা, আচ্ছা প্লেন তরকা প্লেন তরকা হচ্ছে তোমার 60 টাকা। 60 টাকা। আচ্ছা এই যে তরকা যে ডাল, এটা কি কি ডাল দিচ্ছে এর মধ্যে? এটা দু রকমের ডাল আছে, ছোলার ডাল আছে আর তোমার হচ্ছে মুগ ডাল আছে। আচ্ছা মানে হচ্ছে কালো কালো মুগ ডাল, তরকার হ্যাঁ, যে কালো মুগ হ্যাঁ, ডালটা। তার মধ্যে আচ্ছা রাজমাও আছে। আচ্ছা আচ্ছা এখানে একটা কথা জানতে পারলাম যে মোগলাই নাকি 3 রকমের দাম আছে। হ্যাঁ। কি কি দাম আছে? প্লেন মোগলাই আছে তোমার 70 টাকা আছে, ডবল ডিম 80 টাকা, চিকেন আছে 110 টাকা। চিকেন মোগলাই? হ্যাঁ, মিক্সও আছে 130 টাকা। আচ্ছা এক চিকেন প্রন, এক চিকেন প্রন প্রন, হ্যাঁ। ওটার কি দাম আছে? ওটা তোমার 150 টাকা। তো চানা মশলার কি দাম আছে? এই চানা যে চানা মশলা, মশলাটা? চানা মশলা হাফ হচ্ছে 45 টাকা, ফুল হচ্ছে 80 টাকা। আচ্ছা বলো। এবার ভাই বলো তোমার fish fry। দামগুলো বলো। ফিশ ফ্রাই 70 টাকা, আচ্ছা আর ফিশ ফিঙ্গার আছে 25 টাকা, আচ্ছা সিঙ্গেল পিস ললিপপ আছে 20 টাকা, আচ্ছা এটা চিকেন উইংস আছে 40 টাকা, চিকেন স্প্রিং রোল আছে 50 টাকা, আচ্ছা আর চিকেন পকোড়া 15 টাকা। চিকেন পকোড়া হ্যাঁ, পার পিস 15 টাকা? আর পার পিস 15 টাকা। আর তোমার আচ্ছা। প্লেট আছে 180 টাকা 6 পিস। আচ্ছা এটা কি আছে? ওটা চিকেন কষা আছে। হ্যাঁ, চিকেন চাপ? চিকেন চাপ তোমার 80 টাকা সিঙ্গেল পিস। আচ্ছা আর চানা মশলা? চানা মশলা ফুল 80 টাকা, হাফ 45 টাকা। আর তরকা? তরকা হচ্ছে একই দাম, 80 টাকা ফুল আর হাফ হচ্ছে 45 টাকা। আর চিকেন চিলি চিকেন তোমার 130 টাকা 8 পিস, 6 পিস 100 টাকা, 5 পিস 80 টাকা। আর চিকেন কষা? চিকেন কষা তোমার হচ্ছে 4 পিস 130 টাকা। আরে বাহ, এবার তুমি মোমোটা দেখো দাদা। আচ্ছা এইগুলো কত করে এক একটা, মানে ক পিস দিচ্ছ? 6 পিস 7 টাকায় দিচ্ছি। 6 পিস 60 টাকা। এটা দেখাও মোমোর সাইজটা। এটা ভেজ মোমোর কি দাম দিচ্ছ? চিকেন মোমো এটা। শুধু চিকেনই হয়, ভেজ হয় না? আচ্ছা একটা একটা সাইজ দেখাও। এই যে পার পিস 10 টাকা তাই তো? আর চিকেন স্টু দেখাও। চিকেন স্টু, চিকেন স্টু কি একটু গাঢ় আছে না একদম পাতলা? পাতলা হালকা আরে লাগে। চিকেনের চান্স গুলো দেখেছো, একদম এগ চিকেন চান্স আছে আর ক্যারট আছে তাই তো? ভেজও আছে। হ্যাঁ আরে বাহ,
এটা কত কন্টেনার আছে? 1500 ml এর কন্টেনার। কি দাম দিচ্ছ ভাই এটার? এটা চিকেন বিরিয়ানি 150 টাকা দামে। 150 টাকা? হ্যাঁ। আরে বাহ, প্রত্যেকটা দোকান থেকে মাছ দিয়ে জিজ্ঞেস করে কিরকম বিক্রি করতে আরে বাহ, এরকম যে আমাকে ভরে ভরে দিচ্ছ, এটা একদম। আমাকে না সবাইকেই তো দাও, তাই তো? সবাইকে দিই, সবাইকে। আরেকটু তাই দিয়ে দাও। এভাবে আলু, আলু দাও, মটন দাও দাও। এটা প্রায় 180 গ্রাম ওজন আছে নাকি? 180 থেকে 200 গ্রাম ওজন আছে। আচ্ছা, টাকা। 80 টাকা। এই এই গেলে। হচ্ছে সেই গোটা লেগ একদম। একদম গোটা লেগ। দেখো ও তো চলো ম্যানেজার বিরিয়ানি এবং সুইট কর্নার রেস্টুরেন্টের খাবারগুলো এবার দেখে নেব। 300 থেকে 350 গ্রাম ওজনের চিকেন লেগ পিস দিয়ে চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে সেই 160 থেকে 180 গ্রাম ওজনের মাটন দিয়ে মাটন বিরিয়ানি। এক চিকেন মোগলাই পিওর পিওর ভেটকি দিয়ে এই হচ্ছে ফিশ ফ্রাই, সঙ্গে স্যালাড কাসন্দি আছে, যার দাম 120 টাকা। ফিশ ফ্রাই তো 4 পিস করেই দিয়েছে, আর তোমাকে তখন দেখিয়েছিলাম যে ফিশ ফ্রাই দেখো, এবার কোটিনটা দেখাতে বলছি। এই দেখো কোটিনটা একদম পাতলা, একদমই পাতলা। মাছের যে ফিলেটা, পিওর ভেটকি মাছের যে ফিলেটা দেখা যায় একদম পুরো হোয়াইট, পিওর ভেটকি, নাহলে এরকম সাদা হয় না। আর বাসা মাছ কিন্তু আলাদা স্মেল বেরোয়, কিন্তু দেখো পিওর ভেটকি কিন্তু মাছের একটা গন্ধ কিন্তু খুব সুন্দর আসে। আর উপরে দিয়ে দিয়েছে কি কাসন্দি, এই দেখো কাসন্দি। তো ওই কাসন্দি দিয়ে একটু ডিপ করে এইবার জয় মা অন্নপূর্ণা বলে ফার্স্ট স্টার্ট করলাম। আহা, অপূর্ব, সঙ্গে সালাদ, অপূর্ব টেস্ট। এই যে ফিলেটা, মাছটাকে যে ম্যারিনেশন করে রেখেছিল, রসুনের পেঁয়াজের পেস্ট আছে, কাঁচা লঙ্কা স্মেল আছে, ধনে পাতা আছে, এটা অনেকক্ষণ কিন্তু ম্যারিনেশন করে রেখেছিল মাছটাকে। আরেকবার, অপূর্ব। আর এই হচ্ছে সেই দেখো, এই এখনই কিন্তু চিকেনটা পড়েই গেল। চিকেনটা, এই যে চিকেনটা কিন্তু বেরিয়ে এসেছিল, দেখালাম তোমাকে। এই আরেকটা দেখাচ্ছে, এই যে দেখো চিকেন, আর একদম কিন্তু ক্রিপসি। এটা কিন্তু অনেকক্ষণ করেছিল। তো আরেকবার এবার বাইট দিই। তো আর যখন মোগলাই বানানো হয়েছিল, তার মেকিংটা পুরোটা দেখানো হয়েছিল, কিভাবে এই মোগলাই বানানো হয়েছিল। তো চলো, আর কি কি দিয়েছে, টমেটো সস আছে, চিলি সস আছে, আর স্যালাড আছে। এবার একটু, আর এখানে যে আলুর দম, এই আলুর দম এতগুলো কিন্তু আলুর দম দেয়। ফার্স্ট বাইট, একদম বললাম না, যিনি বানাচ্ছিলেন করিম ভাই, প্রতিটা বাইটে কিন্তু চিকেন পড়বেন। আমার একটা চিকেন পড়ে গেল মানে আমার একটা বাইটে কমে যেটা দেবো সেই চিকেনটা কিন্তু আমি পাবো না। কিন্তু ভরে ভরে বস, এটা মজা করলাম, ভরে ভরে। এখানে কিন্তু আমরা বিরিয়ানি বা এই যে ব্লগ করতে এসছি বলে তোমরা ভাববে না যে এখানে কিন্তু কম দেয়, কোয়ান্টিটি এবং কোয়ালিটি। আমরা আবার বলছি, যারাই আসবে এখানে খেতে, তাদের জন্য সব এরকম কোয়ান্টিটি, এরকম কোয়ালিটি পাবে। আরেকবার আমি দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু রোস্ট, তোমার কাঁচা লঙ্কাও খুব সুন্দর দিচ্ছে, পেঁয়াজ আছে, আর বিস্কুটের গুঁড়ো তো থাকেই। তো চলো, আহা হা, করিম সত্যি অলরাউন্ডার। এরকম এসিতে বসে এরকম খাবার কিন্তু তোমরা খেতে হলে ম্যানেজার বিরিয়ানি সুইট কর্নার রেস্টুরেন্টে আসতে হবে। ওহো, 350 থেকে 350 গ্রামে ওজনের চিকেন বিরিয়ানি এরকম গোটা লেগ পিস দিয়ে দিচ্ছে। আর একই হাঁড়িতেই হয় বিরিয়ানি। তো রাইসের কোয়ান্টিটিটা দেখো, একদম লং গ্রেন বাসমতি রাইস, আর এরকমই কিন্তু ডিশে, তার উপর কলা পাতার মধ্যে বিরিয়ানি। কিন্তু ম্যানেজার বিরিয়ানিতে এটাই একটা ঐতিহ্যশালী। এই কারণেই বলেছি না ইন্টারেস্ট দেওয়ার সময়, যে এরকম কলা পাতার উপরে কিন্তু এরা বিরিয়ানি সার্ভ করে। ওহো, তবে রাইসটা দেখেছো একদম লং গ্রেন বাসমতি রাইস। এই যে অয়েলটা দেখছো, এটা কিন্তু এখানে বলা হয়েছিল
যে 500 থেকে 550 ঘি কিন্তু এরা দেয়, অরিজিনাল ঘি। তো চলো এবার একটু খেয়ে দেখি। আহা হা 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 হা, কি সুন্দর সত্যি স্মেল। এক ঘর বিরিয়ানি। এই দেখো, ও জাস্ট টাচ, হালকা হালকা ধরেছি, খুলে চলে এসছে। এই দেখো, জাস্ট ধরছি যেখান থেকে সেখান থেকে খুলে খুলে চলে আসছে। আলুটা এই দেখো, হালকা হালকা ব্রেক দিয়েছি, মানে একদম পুরো ভেঙে গেছে। তো দারুণ বাড়িয়েছে। আর দেখো, এই হচ্ছে বিরিয়ানির, যে তোমরা স্পাইসি খেতে চাও সেরকম পাবে, যদি শুকনো খেতে যাও সেটাও পাবে। ব্যাকপুর স্টাইলের বিরিয়ানি কিন্তু। চলো, আহা, হারা চাটনিটা শেষ হয়ে গেছে। দুপুরবেলা প্রচুর লোক, প্রচুর দোকানে বিরিয়ানি সেল হয়েছে। অপূর্ব টেস্ট। একটু আলু, হালকা আলু, পেঁয়াজের রসে সত্যি যে বয়েলটা করেছেন আলুটা এবং চিকেনটা, অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে রেখে দিয়েছিল, সেই জন্য খুব সুন্দর মশলা কিন্তু ঢুকেছে। বিরিয়ানি যে পারফেক্ট মশলাটা দিয়েছে না, একদম পারফেক্ট মশলাই সত্যিই দিয়েছে। সত্যি মনোজের বিরিয়ানি ঐতিহ্যশালী বিরিয়ানি। মাটন এইবার দেখাচ্ছি, মাটনটা সাইজটা দেখো বস, সত্যি 170। দেখো ঝুলঝুল ঝুলঝুল তুলতুল করছে, এই দেখো পিওর মাটন রেয়াজি। এই দেখো, ও হো হো, ও কি ধরবো, এই দেখো এখনই খুলে চলে এলো। এই যে এই দেখো, সত্যি রাইস তো একই একই হাঁড়িতেই হয় মাটন চিকেন। তবে একটু টেস্ট করে দেখি। অনেক দিন বাদে আমরা এত বিরিয়ানি ব্লগ করছি, সত্যি এরকম মাটন, সত্যি বলছি এরকম মাটন কোথাও আমরা পাইনি যে এত তুলতুল করছে। পিওর রেয়াজি কিন্তু, এইটা একটা পিওর রেয়াজি। এই দেখো, দেখেছো, এই দেখো, এই দেখো খুলে পড়লো, খুলে পড়লো, খুলে পড়লো, এই 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 দেখো, ঝুলছে ঝুলছে। ভাই এরকম মাটন সত্যি একমাত্র। আর দেখো এখানেও কিন্তু কলা পাতাতে দিয়েছে, এই দেখো কলা পাতায় কিন্তু মাটন বিরিয়ানিও দিয়েছে। এই জন্যই বলছি বারবার, আসো খাও, তাহলেই বুঝতে পারবে যে আমার কথাটা ঠিক কিনা। নাহলে তো ভাববে যে আমরা ভুল বলছি। না, পারফেক্ট অথেন্টিক রিভিউ কিন্তু এসএস ফ্যামিলি দেয়। একমাত্র এসএস ফ্যামিলি চ্যানেলই অথেন্টিক রিভিউটা দেয়। তার কারণ জানো, আবার বলছি, আমরা ভাই কারোর থেকে পয়সা নিই না। ব্লগ করতে আসলাম মানে পয়সা নেব, সেই জন্য আমাদের কোনো চাপ নেই। ভুলটাকে সত্যি বলতে হবে না, ভুলটাকে ভুল বলবো, সত্যিটাকে সত্যিই বলবো। চলো, সালাড, আহা, এরকম আলু, একই হাঁড়িতে আলু, মাটন, চিকেন সবই। তো চলো, দুর্গানগর 1 নম্বর প্ল্যাটফর্মে নামো, পায়ে হেঁটে মাত্র 5 থেকে 6 সেকেন্ড আসতে লাগবে স্টেশন থেকে। পুরোটা খেয়ে আবার আমি তোমাদের সামনে ফিরে আসছি। ওকে বস, টাটা।